বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের একটি এসি ইনস্টলেশন আসা হয়েছিল। আসার পর সর্বপ্রথম আমরা যে বিষয়টি করি, এখানে রুমের সাইজ অনুসারে হচ্ছে টন যেটি সেটা আমরা দেখি পারফেক্ট আছে কিনা। কাস্টমার তো হচ্ছে এসি নিয়েছেন, তারপর হচ্ছে এখানে এসআর ক্রিয়েট করা হয়েছে, আমরা কমপ্লেন পাই, তারপর হচ্ছে আসি। এটা মার্সেল ব্র্যান্ডের এসি ছিল। আসার পর আমরা দেখি যে রুমের যে সাইজ এটা ছিল 14 ফিট আর হচ্ছে 12 ফিট, টোটাল হচ্ছে 168 স্কোয়ার ফিটের একটা রুম ছিল। তো আমরা দেখি কাস্টমার যে এসিটা নিয়েছেন এটা হচ্ছে 1 টনের এসি। আমরা জানি বাসাবাড়ির ক্ষেত্রে 1 টনের এসি হচ্ছে কাভার করতে পারে 120 স্কোয়ার ফিট পর্যন্ত। এক্ষেত্রে যদি সাইড গ্লাস থাকে বেশি অথবা টপ ফ্লোর হয়, এক্ষেত্রে আমরা কাস্টমারকে সাজেস্ট করি যে 1.5 টন এসি নেওয়ার জন্য, তাহলে ভালো ফিডব্যাক পাবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক টনের এসি নির্বাচন যদি না করেন, এতে করে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটাও বেশি আসবে এবং হচ্ছে এসির যে হায়াত সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। তো এখানে হচ্ছে আমরা মেজারমেন্ট করার পর 168 স্কোয়ার ফিট পাই। আমরা ভাইয়াকে বলি যে ভাইয়া আপনি যে এসি নিছেন এটা হচ্ছে 120 স্কোয়ার ফিট রুমের জন্য পারফেক্ট ছিল, আপনার জন্য পারফেক্ট হবে 1.5 টনের এসি নিলে। অতপর ভাই বিষয়টা বোঝে ক্লিয়ারভাবে, অতপর ডিলার পয়েন্টে যোগাযোগ করে। ডিলার পয়েন্ট থেকে যোগাযোগ করার পর তিনি হচ্ছে বলে ঠিক আছে, আপনার জন্য আমি 1.5 টন এসি দিচ্ছি, আর এটা যেটা সেটা রিটার্ন দেওয়ার জন্য। তো আমরা বিষয়টা খেয়াল রাখবো, যারা আমরা এসি নেই খেয়াল রাখবো যাতে সঠিক টনের, সঠিক রুমের সাইজ হিসেবে যাতে সঠিক টন এসি যাতে নির্বাচন করা হয়, তাহলে হচ্ছে আমি এসি থেকে ভালো সার্ভিস পাবো। না হয় টেকনিশিয়ানরা হচ্ছে আপনার এসি ফিটিং করে চলে যাবে, কিন্তু কিছুদিন পরে হচ্ছে আপনার পারফেক্ট ঠান্ডা পাবেন না, কমপ্লেন দিবেন যে আমার এসি থেকে তো পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না, অনেক সময় নেয়। তো এই যে প্রথমে যে একটা ভুল করছেন, এই ভুলটা যদি আগে যদি আপনি সঠিক মেজারমেন্ট নিয়ে যদি এসি ইনস্টলেশনের পদক্ষেপ নিতেন, তাহলে হচ্ছে পারফেক্টলি আপনি এটা পরবর্তী যে একটা ভোগান্তি এটা হচ্ছে পথে হতো না। তা হচ্ছে আমরা যারা হচ্ছে এসি ইনস্টলেশনের কাজ করি, আমরা হচ্ছে খেয়াল রাখবো যাতে সঠিক টনের এসি যাতে কাস্টমার হচ্ছে যাতে চয়েস করে, এটা আমরা কাস্টমার বলবো। যদি কখনো কেউ আপনার যদি না আমার এখানে লাগবে 1.5 টন আর কাস্টমার 1 টন নিয়ে আসছে, আমরা বিষয়টা বুঝিয়ে বলবো যে আপনার এটা পরবর্তীতে কোম্পানি হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ডে গেলে তখন হচ্ছে আপনার এটা ওয়ারেন্টি নাও দিতে পারে। যেসব কোম্পানিগুলো হচ্ছে এসি বিক্রি করে তারা হচ্ছে তাদের নীতিমালা দিয়ে দেয় যে এই রুমের জন্য এতটুকু স্কোয়ার ফিটের জন্য এতটুকু টনের এসি লাগবে, যদি ওইটার জন্য না নেন পরবর্তীতে আপনার ওয়ারেন্টি যেটা কাউন্ট করা হবে না। আমরা অনেকে হচ্ছে কী করে ডিলার পয়েন্ট থেকে এসি নেই, ডিলার কী করে আপনার কতটুকু এসি লাগবে, যে বলতেছে 12 হাত বা এরকম 10-12 বলে দিই একটা আমরা আন্দাজ করি, কিন্তু প্রেক্ষাপটে গিয়ে আমরা যে দেখে যে এখানে রুমের স্পেস অনেক বড় হয়। তো রুমের সাইজটা এখানে ছিল 12 ফিট আর এখান থেকে ছিল এটা 14 ফিট, টোটাল হচ্ছে 168 স্কোয়ার ফিট। তো আমরা ভাইয়াকে বলা পরে হচ্ছে এখন যে 1 টনের যে এসি সেটা আমরা ব্যাক দিয়ে দিব, আর এখানে হচ্ছে নতুন যে এসি সেটা হচ্ছে আমরা সেট করে নিব। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। প্রথমে যদি আমরা বিষয়টা যদি কাস্টমারকে ক্লিয়ারভাবে বলে দিই যে আপনি পারফেক্ট এসি নেন, তাহলে হচ্ছে ভালো হবে। আমরা কী করি আমাদের সময় বাঁচানোর জন্য বা তাড়াহুড়া করে আমরা কী করি ফিটিং করে চলে যাই, পরবর্তী ভোগান্তিতে হচ্ছে কাস্টমারকে বহন করতে হয়। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যে কোম্পানি যে নীতিমালা দেওয়া আছে, টন এসি কতটুকু কাভার করবে, 1.5 টন এসি কতটুকু কাভার করবে, আমরা হচ্ছে কাস্টমারকে ওইভাবে বলবো, তাহলে হচ্ছে কাস্টমার হচ্ছে পরবর্তীতে কোনো ভোগান্তির মধ্যে পড়তে হবে না। 1 টনের এসিটি নিয়ে যাওয়া হচ্ছে, 1.5 টনের যে এসি সেটা হচ্ছে ডিলার পয়েন্ট থেকে পাঠানো হয়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থা তেমন একটা সুবিধা ছিল না, চারপাশে প্রচুর পরিমাণে হচ্ছে পানি ছিল। সাময়িক কষ্ট হলো, কিন্তু পরবর্তী হচ্ছে যে একটা ভোগান্তি সেটা থেকে হচ্ছে কাস্টমার রেহাই পাবে। সব মিলিয়ে হচ্ছে এই স্থানে হচ্ছে আমরা এসিটি হচ্ছে ইনস্টলেশন করব। সর্বপ্রথম হচ্ছে আমরা দেওয়াল নির্বাচন করে নেই, এখানে পশ্চিম স্থানের দেওয়ালে হচ্ছে সেটি ইনস্টলেশন করতে হবে। আর এটা হচ্ছে 1.5 টনের মার্সেল ব্র্যান্ডের এসি। এসি স্থাপনের সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কুল লস হয় কি না, এরকম কোনো উপাংশ রয়েছে কিনা সেটা হচ্ছে কাস্টমারকে অবহিত করতে হবে। বিশেষ করে অনেকের বাসায় ভেন্টিলেটর থাকে, পুরাতন বাসাগুলো, তো আমরা কাস্টমারকে বলে দেবো যে ভেন্টিলেটরগুলো যাতে ক্লোজ করে দেয়। তো এটা হচ্ছে এসি, আমরা সর্বপ্রথম আনবক্সিং করে নিব। আনবক্সিং করার পর ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এটি মার্সেল ব্র্যান্ডের 1.5 টনের ক্রিস্টালাইন সিরিজের এসি। এসির ইনডোর ইউনিটে কুলিং কয়েলে গোল্ডেন কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে, আর এটা তো হচ্ছে কন্ডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে রেফ্রিজারেন্ট, আর 32 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে। এসির ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন, যেহেতু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল তাই হচ্ছে আমরা হোল যেটি সেটি হচ্ছে করে নিয়েছিলাম। হোল করার পর হচ্ছে এখানে শুধু বেসপ্লেট যেটি সেটি মেজারমেন্ট করে লাগাতে হবে। বেসপ্লেট লাগানো হয়ে গেল, অতঃপর এসির ইনডোর যে ইউনিট সেটি আমরা সেট করে নেব। এখানে কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, গোল্ডেন কালার কোটিং দেওয়া রয়েছে। এছাড়াও এসিটাতে হচ্ছে ইয়ার প্লাজমার যে সুবিধা সেটি আপনারা পাবেন।
যারা নতুন ব্যবহারকারী এসির ইন্টারনেট যখন নিচে থাকে তখন এই অবস্থা আপনারা ২-১ বার যদি এসি এয়ার ফিল্টার কীভাবে পরিষ্কার করে এটা যদি ট্রাই করে নেন তাহলে হচ্ছে পরবর্তীতে খুব সহজে হচ্ছে আপনি এয়ার যে ফিল্টার সেটি ক্লিন করতে পারবেন। মেজারমেন্ট করা হয়ে গেলে অতঃপর দেওয়ালের মধ্যে এসির ইনডোর যে ইউনিট সেটি স্থাপনের জন্য বেস্ট পেটটি আমরা হচ্ছে লাগিয়ে নেই, আর 5 কানেকশনের যে হোল সেটি হচ্ছে আমরা আগে হচ্ছে করে নিয়েছি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাতে উপরে যথেষ্ট পরিমাণ খালি জায়গা রাখা হয় যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ারের কাজ করা যায়। ইনডোর সাইডে ইনডোর ইউনিট সেটিং করে নিয়েছি, অথবা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট সেটি স্থাপনের জন্য স্ট্যান্ড সেটি আমরা লাগিয়ে নেব। স্ট্যান্ড লাগা অতঃপর সার্ভিস যে পাইপ সেটি আমরা কানেকশন করে নেব। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে সার্ভিস পাইপের উপর সুন্দরভাবে র্যাপিং করে নিব। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর আউটডোর যে ইউনিট সেটি আমরা সেটিং করে নিই। আউটডোরের কন্ডিশন দেখতে পাচ্ছেন। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয় হোলটা হচ্ছে বন্ধ করতে হবে, না হয় পরবর্তীতে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওভারঅল হচ্ছে আউটডোরের যে কন্ডিশন সেটিং করার পর আউটডোর সেট করা হয়ে গেলে অতঃপর জয়েন্ট দিয়ে স্ট্যান্ডের সাথে আউটডোরটি আমরা সেট করে দেই। অতঃপর হচ্ছে আউটডোর সাইডে সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নেই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে কোম্পানি হচ্ছে আউটডোর ইউনিটের ভিতরে হচ্ছে গ্যাস রিচার্জ করে দিয়েছে। এক্ষেত্রে হচ্ছে ভ্যাকুয়াম করতে হয় সার্ভিস পাইপ এবং ইনডোর যে ইউনিট সেটা আমরা সঠিকভাবে ভ্যাকুয়াম করে নিচ্ছি। আউটডোর সাইডে সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে সর্বপ্রথম আমরা প্রেসার হোল্ডে রাখি, কোনো লিক পাইনি জয়েন্টের মধ্যে, অতঃপর হচ্ছে ভ্যাকুয়ামে দিয়ে দেই। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রেফ্রিজারেন্টকে রিলিজ করে দেয় এবং কাভারগুলো সুন্দরভাবে লাগিয়ে দেয়। অতঃপর ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটি আমরা টেস্ট করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম মার্সেল ব্র্যান্ডের ক্রিস্টালাইন সিরিজের 1.5 টনের ইনভার্টার এসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।